জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 জাতীয় পর্যায়ের ফাইনাল ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগ। আপনারা দেখতে পাচ্ছেন দুটো দলই তৈরি। মাঠে প্রবেশ করছেন দুই দলের খেলোয়াড়রা ন্যাশনাল স্টেডিয়ামে। আমরা প্লেইং 11টা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের কোচ মিঠু চন্দ্র শীল এবং তার দল, রাজশাহীর কোচ ম্যানেজার আফরিন আক্তার মনি। তাদের প্লেইং 11টা তারা সাজিয়েছেন, ম্যাচের স্ট্র্যাটেজিটা ঠিক করে নিচ্ছেন। রেফারির হুইসেলের মধ্য দিয়ে কিক অফের মাধ্যমে শুরু হয়ে গেল ফাইনাল ম্যাচ, গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 বালিকা বিভাগের জাতীয় পর্যায়ের ফাইনাল ম্যাচ ময়মনসিংহ এবং রাজশাহীর মধ্যে। রাজশাহী ডিফেন্স লাইন বেশ চতুর। এবারের 2024 সালের এই টুর্নামেন্ট বলতে বলতে ভালো একটা অ্যাটাক, পোস্টে টার্গেটটা করেছিলেন, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। যে কথা বলছিলাম, গত বছরের জুন থেকে শুরু হয়েছিল এবং বালিকা বিভাগের এই প্রতিযোগিতা শুরু হয়েছে 2019 সাল থেকে। এবং এই বয়স ভিত্তিক টুর্নামেন্ট থেকেই অনেকে কিন্তু জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। বিশেষ করে আপনারা জেনে থাকবেন ময়মনসিংহের মেয়েদের কথা। ময়মনসিংহের কলসিন্দুরের এক ঝাঁক তারকা ফুটবলার, তারা কিন্তু উঠে এসছেন এই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের এই বয়সভিত্তিক ফুটবল থেকে। বিপজ্জনকভাবে খেলবার চেষ্টা, কিছুটা ব্যথা পেয়েছিলেন, খুব দ্রুত রিকভার করেছেন, কিংবা বলটা ভালোভাবে রিসিভ করে সামনে এগিয়ে যেতে পারলে আরো একবার শরীফা গোলের সম্ভাবনা এবং গোল! শরীফা প্রথম অবস্থায় বলটা গ্রিপ করতে পারেননি, জান্নাতুল দারুণ একটা প্লেসমেন্ট তার কাছ থেকে, দুর্দান্ত গোল। 1-0 গোলে এগিয়ে গেল রাজশাহী। একের পর এক অ্যাটাক, শরীফা হতাশ, জান্নাতুল তার গোলেই এই মুহূর্তে এগিয়ে রাজশাহী বিভাগ। আমরা আরো একবার দেখছি দারুণ একটা ফ্রি কিক, সেখান থেকে ঠেকিয়ে দিয়েছিলেন প্রথম পর্যায়ে, একটা বডি ব্লক ছিল, সেই জায়গায় শরীফা বের হতে পারেনি বডি ব্লকটা ভেদ করে। আরো একবার দেখছি আমরা ঠিক এই জায়গায়, ও চমৎকার চমৎকার একটা টিম গেম। আলেয়া তিনি এসে গোলকিপারের সামনে এবং সেখানে নিজেদের সন্তানদের খেলা উপভোগ করছেন অভিভাবকরা গ্যালারিতে বসে। দারুণ প্রতিদ্বন্দ্বিতা। রাজশাহী আরো একবার অ্যাটাকে, জান্নাতুল চমৎকার খেলছেন, ভালো পরিশ্রমী ফুটবলার, চমৎকার ন্যাক। জান্নাতুল ভালো ক্রস মেক করেছেন, এখনো সম্ভাবনা রয়েছে। মৌসুমী সেকেন্ড গোলটা পেয়ে গেল রাজশাহী, 2-0 গোলে এগিয়ে। দারুণ একটা সমঝোতা, দারুণ একটা বোঝাপড়া জান্নাতুল থেকে মৌসুমী, এবং মৌসুমী স্কোর করে দলকে 2-0 এগিয়ে দিলেন। এবং রাজশাহীর ক্ষেত্রে জিনিসটা দেখুন, এখনো কাঁদছেন মৌসুমী, পারফেক্ট একটা ফিনিশিং, রাইট ফুটের যে ক্রসটা হলো ডিফেন্ডারদের ওপর দিয়ে ফাঁকায় থাকা মৌসুমী, এবং তারও রাইট ফুটের পাওয়ার শট টপ নেটে, দেখার মতো। নাভিল খান যেন দেখে মনে হলো এই যে গোলটা যেভাবে হলো, যেভাবে কম্বিনেশনটা, যেভাবে দারুণ একটা দিক, একটা পজিটিভ দিক, এবং ফুটবলাররা বেশ উৎসাহিত হন। বলতে বলতে রাজশাহীর আরো একটা অ্যাটাক, বক্সের ভেতরে গোলের সম্ভাবনা কিন্তু এখনো রয়েছে। মৌসুমী দারুণ প্লেসমেন্ট, মৌসুমীর চমৎকার গোল, জোড়া পূর্ণ করলেন এবং দলের তৃতীয় গোলটা করলেন। 3-0 গোলে এগিয়ে গেল রাজশাহী। ঠান্ডা মাথায় সময় নিলেন, ফিনিশিংটা ঠিকঠাক করতে চেয়েছিলেন, কোনো তাড়াহুড়ো নয়, এবং সেটার ফলটাই মৌসুমী পেলেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও রয়েছে মৌসুমীর, এবং ভিন্ন ধরনের সেলিব্রেশন, তাও আর মানে সেই সেলিব্রেশনের পার্টটাও রিপ্লেটা দেখলে আমরা আরো একবার দেখতে পারবো মৌসুমীর ঠান্ডা মাথার সেই ফিনিশিংটা। নাম্বার 6 সালেহা, তিনি ঢুকছিলেন, একটা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন, বলটা ছেড়ে দিয়েছিলেন পুরোপুরি ফাঁকায়, মৌসুমী বলটা কন্ট্রোল করলেন। গোলকিপার শরীফা তিনি একটু সামনে এগিয়ে এসেছিলেন, দেখুন কি ঠান্ডা মাথায় প্লেসিং, জাস্ট বলটাকে প্লেস করে দিলেন জালে। তবে তার আগে এই আক্রমণটা রাজশাহীর, সেটা আটকাতে হবে ময়মনসিংহকে। উল্টো এবার ময়মনসিংহ তাদের আক্রমণে যাওয়ার পালা।
রাজশাহী যথেষ্ট কনফিডেন্টলি তারা ডিফেন্ডিংটা করেছে। আরও একবার জোসনা, এবং এরই সাথে ফাইনাল হুইসেলটাও বেজে গেছে। রাজশাহীর ফুটবলারদের কান্না, আনন্দ, এই সব কিছুই, কারণ তারা চ্যাম্পিয়ন। মৌসুমীর জোড়া গোল এই সব কিছু এনে দিচ্ছে তাদের হাতে জাতীয় গোল্ড কাপের ট্রফিটা। সবাই মিলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। রাজশাহীর এই দলের এবার হবে উৎসব, দেশ সেরা হওয়ার উৎসব। ফুল টাইম স্কোর লাইন, রাজশাহী 3 ময়মনসিংহ 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.